সম্মানীয় দর্শক বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে আপনার যদি নাম নথিভুক্ত হয়ে থাকে বা করা থাকে, তাহলে আপনার কাছে এই খবরটা বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ কৃষি দপ্তর থেকে বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পে যে সকল ব্যক্তির নাম নথিভুক্ত রয়েছে তাদেরকে আধার সংযুক্তিকরণ করতে হবে। যদি আধার সংযুক্তিকরণ না করেন, তাহলে সামনের যে কিস্তি আসতে চলেছে সেই কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে না, সরাসরি সেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে না। সেই জন্যে একটা নোটিশও জারি করা হয়েছে কৃষি দপ্তর থেকে। আর যে সকল ব্যক্তি আগে আধার সংযোগীকরণ করেছেন, আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনাদের যে স্ট্যাটাসটা, কৃষক বন্ধুর যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা আগে চেক করে নিতে হবে। সেই স্ট্যাটাসে যদি আধার লিঙ্কের বা আধার নাম্বারটা যদি থেকে থাকে, তাহলে নতুন করে আর আধার সংযোগ করতে হবে না, আর না থাকলে নতুন করে আবার আধার সংযোগ করতে হবে। আধার সংযোগ রয়েছে কি না সেটা চেক করার জন্যে আপনাকে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে আসার পর kishokbandhu.net যে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসবেন। চলে আসার পর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে যে এই নথিভুক্ত কৃষকের তথ্য বলে যে অপশানটা রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম ধরনের একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করার জন্যে আপনি কতগুলো অপশান পাবেন, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কেবিআইডি, মোবাইল নাম্বার, এগুলো। ঠিক আছে, এর মধ্যে যে কোনো একটা আপনি চয়েস করবেন, যেটা আপনার জানা রয়েছে। আমি ভোটার কার্ড দিয়ে চয়েস করছি। এখানে আপনাকে ভোটার কার্ডের নাম্বারটা আপনাকে লিখতে হবে, ভোটার কার্ডের আইডি নাম্বারটা। এরপরে আই অ্যাম নট এ রোবট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যখন এখানে রাইট চিহ্ন হয়ে যাবে, তখন সার্চ বাটনে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার স্ট্যাটাসটা শো করবে। স্ট্যাটাস শো করার সঙ্গে সঙ্গে সেখানে দেখবেন যে আধার কার্ডের একটা অপশান রয়েছে। সেখানে যদি আধার কার্ডের নাম্বারটা আপনার শো করে, আপনি মিলিয়ে নেবেন। সেখানে যদি আধার কার্ডের নাম্বারটা শো করে, তাহলে নতুন করে আর আধার কার্ড সংযুক্তিকরণ করতে হবে না। আর যদি সেই আধার কার্ডের ঘরটা ফাঁকা থাকে, তাহলে আপনাকে আধার কার্ডের সংযুক্তিকরণ করতে হবে। এবার আসবো যে আধার কার্ডের যে সংযুক্তিকরণের জন্য যে কৃষি দপ্তর থেকে যে নোটিশ দেওয়া হয়েছে, সেই নোটিশটা আপনাদের সামনে তুলে ধরছি। এই দেখুন সেই নোটিশ, যেটা কৃষি দপ্তর থেকে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ সহ কৃষি অধিকর্তা, পূর্ব মেদিনীপুর। এটা পূর্ব মেদিনীপুরের। ঠিক আছে, এখানে লেখা রয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের আধার সংযুক্তিকরণের সূচি। ঠিক আছে, এবার এখানে দেখুন ডেটটাও শো হচ্ছে, এবং গ্রাম পঞ্চায়েতের নাম, মৌজার নাম, সময় এবং কোন স্থানে হবে সেটাও এখানে শো করছে। এবার এটা কৃষি আধিকারিকের যে অফিস, সেখান থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে, এবং পরপর ডেটটা আপনারা দেখতেই পাচ্ছেন যে রিসেন্ট এই ডেট। ঠিক আছে, আর সকাল 11টা হইতে 4টে পর্যন্ত হবে। আর এই যে নোটিশটা জারি করা হয়েছে, এই যে কৃষি আধিকারিক সহ কৃষি অধিকর্তা, ঠিক আছে, এই যে স্ট্যাম্প, সই এবং ডেটটাও দেখছেন রিসেন্ট ডেট। আর এটা যখন আপনি আধার লিঙ্ক করতে যাবেন, তখন কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির যে রেকর্ড দিয়ে আপনি কৃষক বন্ধু করেছেন, সেই রেকর্ডটা নিয়ে যাবেন। তাহলেই আপনার সেই আধার কার্ডের সংযুক্তিকরণ হয়ে যাবে। এই খবরটা আপনাদের জানানোর দরকার ছিল, তাই আমি জানিয়ে দিলাম। এবার আপনারা যে জেলায় বসবাস করেন, সেই জেলার সহ কৃষি আধিকারিক বা আপনাদের কাছাকাছি যে কিষাণ মান্ডি রয়েছে, বা আপনারা যেখানে গিয়ে কৃষক বন্ধু করেছিলেন, সেখানে গিয়ে খবর নেবেন যে এখন কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্কের কাজ চলছে কি না, বা যদি চলে তাহলে আপনি আপনার আধার লিঙ্কটা করিয়ে নেবেন।